আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আহ, ফরিদুল ভাই, জি ভাই। আমি যখন ইউটিউব থেকে লিড কালেকশন করি না, তখন হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকি না, তখন যে চ্যানেলটা করি ওইটা জিমেইল, ধরেন 5টা চ্যানেল থেকে 5টা জিমেইল নিলাম, পরে আর জিমেইল নিতে পারতেছি না, বলতেছে লিমিটেশন শেষ, এরকম একটা বলতেছে। কোথায় থেকে এটা? ইউটিউব। ইউটিউব থেকে? অন্য ব্রাউজার থেকে আবার নেবেন। ও আচ্ছা, মানে একটা একটা ব্রাউজারে বেশিক্ষণ আপনাকে থাকতে দেবে না। ও 5টা 6টা জিমেইল নেওয়ার পরে বলতেছে লিমিটেশন অফ। হ্যাঁ, অন্য অন্য ব্রাউজারে আবার যাবেন। ওকে ভাইয়া। ওই মেইল নেওয়ার ক্ষেত্রে ওই এটা কপি করে অন্য ব্রাউজারে ওটা ফেলাই, মেইল নিয়ে আবার এই ব্রাউজারে কাজ করে। রতুল ভাইজান, জি ভাই। বলছি আমি ওই যে কালকে ওইটা মানে করছিলাম, ভিডিও কিউ সেট আপ করছিলাম, কিন্তু আজকে দেখি আবার ওইটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, ফরহাদ ভাই যেভাবে করছিল সেভাবে করছি, তারপর আপডেট হয়ে গেছে। বুঝলাম না। ওটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে ফরহাদ ভাই যে আপডেট ভার্সনটা দিছে ওইটা আপনি ইনস্টল। হুম হুম। হ্যাঁ ভাইয়া। মানে ফরহাদ ভাই যে আগে যে ওল্ড ভার্সনটা দিছে, মানে ওইটার কথা বলতেছি আমি, ওইটার ডাউনলোড দিছি, ওটা ডাউনলোড দিয়ে ইনস্টল করছি। করার পরে তারপরে আজকে দেখি মানে রাতে পিসি বন্ধ করার পরে সকালবেলা দেখি আবার মানে ওইটাও ইয়ে আপডেট হয়েছে, হয়ে গেছে। আপডেট হয়ে গেছে। এই রজত ভাই, হুম ভাইয়া। আপনি যখন এই যে সিকিউরিটিতে গেছিলেন, হ্যাঁ, ওখানে রাইট এবং আর একটা কন্টেন্ট ফোল্ডার আছে, দুইটাই কি আপনি টিক চিহ্ন দিছিলেন? রাইটার কন্টেন্ট, হ্যাঁ ওইটাতে দিছিলাম তো, ভরত ভাই যেভাবে দিছে সেভাবে দিছি, 3টাতে টিক চিহ্ন দিছি। না না, ফরহাদ ভাই শুধু একটাই দিছে, রাইটে দিছে। আপনার হ্যাঁ কন্টেন্টের হ্যাঁ হ্যাঁ, ভিতরে হইব, রাইটে আপনি দিছে। কি আমি ওই যে শুধু একটাই দিছে? পরে আপনি একে টেকনোলজি কন্টেন্ট থেকে আরো পরে আছে না? আমি দেখলাম, ওরা দেখে আর ওই যে সবাই গেল। ওখান থেকে আমি আমারটা তো দেখলাম, সমস্যা হয় না, এই জন্য আজকে আমার ভরত ভাই তো যখন মানে রাইটে কোনো দেখাই সমস্যা দেখাই হইতেছে করছে, না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি পরে আপনি আবার একে টেকনোলজির ভিডিও দেখছি, উনি আবার দেখাইছে যে রাইট বললেন, আর আপনি যেটা বললেন ওইটাও দিছে টিক চিহ্ন দিয়ে, তারপরে মানে ইয়া করছে, ওকে করছে। ওইভাবে করলে মানে আপনার এই সমস্যা হবে না, কারণ আমারটা তো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ। আমার তো ব্রাউজার মনে করেন ক্রোম তো 5টা 6টা ব্রাউজার করছি, 6টার ভিতরে ভিডিও কি সেট আপ করছি, কিন্তু একটাও তো প্রবলেম হইতেছে না। কিন্তু ভাই আমার যে ডিজেবল করে দিল, এই যে আপনার এই ফেসবুক আইডি, আজকে একটা ডিজেবল করে দিল, ওইটাতে আগাইতেছিলাম ভালোই মোটামুটি, সমস্ত মানে বাহিরের ইয়ে ছিল, কি বলছিল, কিন্তু ওটা আজকে ডিজেবল করে দিছে, বুঝছেন? আচ্ছা, আজকে আমাদের একজন আমেরিকা থেকে একজন নক দিছে, দিয়ে বলতেছে ওনার 400 ভিউ লাগবে। এখন 400 ভিউর বদলে উনি, মানে 400 ভিউ দেওয়া হয়ে গেলে উনি আমাদের 100 মানে ডলার পে করবে বলতেছে। এটা কি ফেক ভাইজান? জি ভাইয়া। বলতেছে যে মানে একজন নক দিছে, সে ইউটিউবের ভিউ মানে বাড়াতে চাচ্ছে, ঠিক আছে। হুম। তো তার 400 ভিউ দরকার, মাত্র মাত্র 400, মানে একটা ভিডিওতে ওনার 1.6K ভিউ আছে, ওনার 2K লাগবে ভিউ। তো সেক্ষেত্রে উনি আমাকে বললো যে তুমি এটা করে দিতে পারবা কেন। আমার কাছে হ্যাঁ পারবো।
তা আমি বলছি ওনাকে গুগল অ্যাডস এর অফার করছি যে আপনি মানে গুগল অ্যাডস এর মাধ্যমে এটা আমি তাকে করে দিতে পারবো, ফিল আপ করে দিতে পারবো অর্গানিক ভিউ। তো ওনাকে মানে উনি বলছে যে এটা করে দিতে পারলে মানে আমার নাকি $100 দিবে। ঠিক আছে, এই একটা ভিডিওতে তো $100 তো আমার কোনোদিন বিশ্বাসই হয় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসাইন। আশা করি ঠিক আপনারা আছে, সমস্যা নেই, নেন, বলেন যে ঠিক আছে তুমি 50% পেমেন্ট করো। বলেছি আমি, তা উনি পেমেন্ট করবে না, আগে বলতেছে আগে কাজ করো। আমি বলেছি পেমেন্ট করার কথা বলেছি। তাহলে ও কাজ তো দিবে না। উনি বলতেছে যে না, ভাই উনি একটু আগে স্ক্রিনটা মানে শেয়ার উনি দিবেন। বলতে চাচ্ছে যে যে ওনার কাজটা আগে করে দেওয়ার পরে তারপরে উনি এটা করবে, তাই বলতেছে। হ্যাঁ ফরিদ ভাই একটু স্ক্রিনটা হ্যাঁ, শেয়ার দিতাম। ভাই একটু দেখতেন এখানে আর কি। গিগটা কি ফেসবুক অ্যাডসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনোটাই ফেসবুক অ্যাডসের, কোনটা দেওয়া ভালো হবে ভাই? একটাও না। একটাও না? না, গিগ হয়ে গেছে এটা ফেসবুক ফ্রি মার্কেটিং এর। ফ্রি মার্কেটিং হয়ে গেছে এটা? ডিসক্রিপশনটা আরো আপডেট করে নিই। এগুলো বাদ দিয়ে দেন। নিচের গুলা? হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দেন। এই যে এই জায়গার টপিক গুলো আরো বাড়ায় দেন। আরো বাড়াই দিব এখানে? হ্যাঁ, আরো বাড়ায় দেন, যেমন ফেসবুক ডোমেন ভেরিফিকেশন, তারপর হচ্ছে সেলস এন্ড ট্রাফিক ক্যাম্পেইন, এরকম যেমন দিচ্ছেন এরকম আরো টপিক ইয়েগুলো বাড়ায় দেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড সেট আপ, ফেসবুক পেজ কাস্টমাইজেশন এন্ড ডিজাইন, এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওগুলো ধরায় দেন। টাইটেলটার ভিতরে কি করবো ভাই? টাইটেল গুলো আরো রিসার্চ করেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করবেন ফাইবারে, ওখান থেকে যে টাইটেল গুলো হ্যাঁ। পাবেন ওগুলো থেকে রিসার্চ করবেন। আচ্ছা, আর একটা গিগ দেখিয়ে না, আমার একটা গিগ এটা বানাইছিলাম একা একাই, কেমন জানি হয়েছে দেখেন এটা। হুম, পাবেন পরে। দেখা যাচ্ছে ভাই? দেখতে পাচ্ছি। ব্যানার চলে, জি। ব্যানার মোটামুটি চলে, দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু ওখানে আমার টাইটেল গুলো আর হচ্ছে কয়েকটা জিনিস আপডেট আর কি যেগুলো হচ্ছে ওগুলো রিসার্চ করে একটু বসাই দিব। হুম হুম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ফজল ভাই, জি ভাইয়া। ভাইয়া আমার একটা প্রবলেম যেটা রজত ভাই বলছে আর কি, তবে একটু ভিন্ন প্রবলেম আমারটা। একটু শেয়ারটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। দেন শেয়ার দেন। হ্যালো,
শেয়ার দিচ্ছি। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে এ- পাচ্ছি। ওই বিডিআইকিউর এই যে এই জিনিসটা ডাউনলোড করার পরে আমি একটু দেখার লাগে। ডাউনলোড হয়েছে তো? হুম। এক্সটেনশন এই প্রবলেম হচ্ছে এটা, যেমন এখন এই লিঙ্কটা ডাউনলোড ডাউনলোড করার পরে এই যে এই প্রবলেম ফরওয়ার্ড এখানে এভাবে আসতো না। এভাবে না আসার কারণ হচ্ছে এইটা আপনার ফরাদ ভাইয়েরটা হচ্ছে ডিরেক্ট একটা অ্যাপস ফাইল মানে পিডিএফ বা অন্যান্য ফাইল হিসেবে ডিরেক্ট ডাউনলোড হয়েছে, আর আপনার এটা ফায়ারবক্স ডাউনলোড হয়েছে। আচ্ছা, তো আমাকে অ্যাপস আকারে সিস্টেম করা যায় না এখান থেকে? এখন এখান থেকে ডাউনলোড দিলে আপনার অটোমেটিক ওই যে ডাউনলোড হয়ে যাবে। আপনি হচ্ছে মাউসটা না, একটু দেন তো, এখান থেকে আবার ডাউনলোড দিতে হবে। আচ্ছা, করা দেন তো তাহলে একটু। এগুলো যেন এক্সট্রাক্ট করা লাগবে না কিভাবে? হ্যাঁ, ফাইল এটাই। আচ্ছা, ফরাদ ভাইয়ের ওই ফাইলটা কি ফাইল ছিল? ওটা ওই যে যেটা ডাউনলোড করছেন ওটা আর কি। সিআরএক্স হুম। সিআরএক্স ফাইল। সিআরএক্স ফাইল, এটা তো আছে CRX4। আপনাদের আর আর ফাইল ইনস্টল করা নাই? নাম নাই। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই এইটাই আপনার হলো ওই যে এক্সটেনশনের জায়গায় ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে ছেড়ে দিলেই হবে, না, এই ফাইলটাই। ফায়ারফক্সে আসবে না তো। ও, এটা ফায়ারবক্স না? হ্যাঁ, ফায়ারবক্স হচ্ছে তখনই ইনস্টল হচ্ছে, যেমন গতকাল আমি হচ্ছে সাপোর্ট ক্লাসে এক আপলোড দেখলাম, ওনারও অপরামিনী হিসেবে ডাউনলোড হচ্ছে। আহ, এই ওয়াসিম ভাইয়েরটা হচ্ছে আবার ফায়ারফক্স হিসেবে ডাউনলোড হচ্ছে। না, আমি গতকালকে একবার করছি, আবার রেস্টার্ট দিয়েছি, ভিডিও ছিল। আজকে সকালে যখন রজত ভাই যেভাবে বলছে, আজকে এটা সকালে আপনি যখন আমি ওপেন এটা করলাম। আপনি এটা কি ভাই? ক্লাস শেষে আপনি ফরাদ ভাইকে একবার বলবেন যে এরকম সমস্যা আমার হচ্ছে ফায়ারফক্স হিসেবে ডাউনলোড হচ্ছে। তো এইটা এখন আপনি সমাধান করতে পারবেন না? না, আমি এটা বুঝতে পারতেছি না আসলে কোন জায়গায় এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ভাই এটা ক্রোম ব্রাউজারের জন্য না? হ্যাঁ, এটা ক্রোম ব্রাউজারের জন্য আমরা এক্সটেনশনটা ব্যবহার করব, কিন্তু এটা ডিরেক্ট ফাইল, যেটা যেমন আর আর ফাইল, জিপ ফাইল, পিএনজি ফাইল, তারপর হচ্ছে পিডিএফ ফাইল, এরকম অ্যাপসের একটা ফাইল থাকে। তো ওই ফাইলে ডাউনলোড না হয়ে আপনার কারো হচ্ছে অপেরা মিনি দিয়ে, কারো হচ্ছে ফায়ারফক্স দিয়ে ডাউনলোড হচ্ছে।
যার কারণে সমস্যাটা এটা আবার কনভার্ট করে ওই ফাইলে নিতে হবে। এটা ফরাদ ভাইকে বলেন, উনি একটু দেখাই দিবেন। আমার কাছে সম্ভবত ভাই ফাইল আছে, তাহলে আমি দিয়ে দিই। দেন। যে কারো কাছে ফাইল থাকলে একজন আরেকজনকে দিয়ে দেন। আচ্ছা, আমি ফাইল দিয়ে দিচ্ছি আমি। দেন তো। দেন ফরদুল ভাই, রজত ভাই দেন। আসসালামু আলাইকুম ফরদুল ভাইয়া, কেমন আছেন? রজত ভাই, আপনি কি ফাইল দিচ্ছেন আমাকে? চ্যাট বক্সে দিয়েছি, দেখেন লিংকে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা। এই রাজত ভাইয়া, ভাইয়া বলছি যে বলেন ভাইয়া। ক্যাম্পেইন সেটআপে যে টার্গেটেড অডিয়েন্সটা আর কি আসলে একটু দেখিয়ে দিবেন। হ্যাঁ, ফরিদুল ভাইকে দেখেন। আপনি দেখান কোন জায়গায় ভাই। কোন জায়গায় সমস্যা আমি সেটা বলেন। স্ক্রিনশট দিব। দেন। দিচ্ছি। আচ্ছা, লিংকে কি ঢুকতে পারতেছেন না? এই রজত ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই আপনি কি ওই যে বাইরেদের নক করেন ফেসবুক গ্রুপ থেকে, না ওই পিপল মানে পিপল থেকে? ভাই আমি কখনো এখনো বাইরে নক করিনি, যেটা লিগেল কথা। ওই যে আচ্ছা, ডাউনলোড না করতে পারলে আবার দিছি লিংক, দেখেন এবারে এডিটর করে দিছি। রিমুভ রিমুভ হয়ে গেছে? না না না, রিমুভ হয় নাই, ওই যে একজন প্রোটেক্টেড অ্যাকাউন্ট দেখাচ্ছে তো, উনি আর ঢুকতে পারতেছে কিনা। আগে আপনার ভিউয়ার মোড করা ছিল। সেম। রজত ভাই, আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে বলেন। আচ্ছা, আপনি কি বিডে কি ওটা কি অজ্ঞ হয়েছে আপনার? আমার তো ভরত ভাই যেভাবে দেখাচ্ছে সেভাবেই হয়েছে। জি। আমার তো যেভাবে দেখাচ্ছে সেভাবেই আসছে। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। ভরত ভাই যেভাবে দেখাইছে ওনার ভিডিওতে, আমার হুবহু এরকম ভাবেই আসছে আমার। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। বলতেছে ভরত ভাই যেভাবে দেখাইছে, ঠিক আছে, জি। ওইভাবেই আমার আসছে আর কি। এখন আসছে। মানে আমি ওইভাবেই পাইছি, উনি যেভাবে ভিডিওতে দেখাইছে ওইভাবেই আমি মানে সিস্টেম গুলো পাইছি আর কি। তো আপনি এখন ইউজ করতে পারতেছেন ওটা আগের ভার্সনে? আগের ভার্সনে বলতে মানে ফরাদ ভাই যেভাবে দেখাইছে উনি, ওই যে আমার সিস্টেমটা মনে নাই, just আমি দেখাচ্ছি, দেখি বলতেছি। Wait একটু সময় দিবেন। রাজত ভাই, ভাইয়া। রাজত ভাই শুনছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। এই আমার স্ক্রিনশট দিচ্ছে, আপনি রিমোট কন্ট্রোল এই অ্যাক্সেস নেন আর হচ্ছে আপনি জাস্ট আমাকে টার্গেট করে একটু দেখিয়ে দিবেন, আমি বুঝতে পারছি না।
টার্গেট তো এটা তো আগে ইয়ে করতে হবে, রিসার্চ করতে হবে যে আপনার প্রোডাক্ট কোন প্রোডাক্ট এবং নিশ কোন নিশ অনুযায়ী, সেই অনুযায়ী তো মানে প্রোডাক্টের টার্গেট হবে। আপনি আমাকে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেন আর কি। কেন আপনি কি ভিডিও দেখেননি? আপনি আমাকে দেখিয়ে দেন, আমি বুঝতে পারছি না, একটু হেল্প করেন। দাঁড়ান, wait. ক্যাম্পেইন থেকে অডিয়েন্স মানে ইয়ে টার্গেটিং করবো না। জি জি, এই মাথায় ঢোকে না ভাই, মনে হচ্ছে জীবনে প্রথম শিখছি আর মাথার উপর দিয়ে যাই সব, মাঝে মাঝে তো বুঝতে আপনার পারি না, তখন অনেক আপনার তো বাটে। অডিয়েন্স তো করাই আছে দেখতেছি, একটা করছেন। না, আমি আমার অ্যাডটাকে যে আমি টার্গেটেড মানুষের কাছে মানে পৌঁছাবো, এই জিনিসটা বলছি আর কি। আমরা একটা নিউ করি, নাম দেন। দেন, আপনি দেন, একটা সমস্যা নাই। মনে আসতেছে। হ্যাঁ, দিয়েছি। নাজমুস। জি, এটা আমার নাম। আচ্ছা, এখানে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে আমাদের কোনো কিছু করার নেই, কাস্টম অডিয়েন্সে। এবার দেন আমরা এখানে এই যে কান্ট্রি সিলেক্ট করবো, কোন কান্ট্রিতে আমরা দিব। কারণ ওটা এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করাই আছে। আচ্ছা, বাংলাদেশে থাক, আর হচ্ছে আমার হচ্ছে মানে কাঙ্ক্ষিত ব্যক্তিকরণ কই? এই যে এখানে যে সিলেক্ট করবেন এখানে, তারপরে মানে প্রোডাক্টের নিচ অনুযায়ী আপনি যেটা সিলেক্ট করবেন যে এখানে র্যাঙ্কিং দিবেন, আচ্ছা, এখানে একটা যে একটা যে সংখ্যা দেখাচ্ছিল যে হচ্ছে আমি দেখা যাচ্ছে মানে একসাথে তো অনেকগুলো মানে মানুষ থাকে, তো আমি চাচ্ছি ওখানে আমি অতগুলো মানুষের কাছে অ্যাড পৌঁছাবো না, আমি পৌঁছাবো আমার লক্ষ্যবস্তু দেখা যাচ্ছে খুব জোর আমি 100 থেকে 200 মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাতে যাচ্ছি, সেক্ষেত্রে। ন্যারো ন্যারো ন্যারোটা দেখতে যাচ্ছেন তো? জি, এটা তো এখানে অডিয়েন্স অডিয়েন্স সিলেক্ট করবেন। আপনি কোন নিশ নিয়ে ই করবেন সেটা আপনার এখানে আমি মার্কেটিং। মার্কেটিং লেখেন। জি, এখানে এখানে সার্চ করলে কিন্তু সেটা ইন্টারেস্ট প্লেস আসবে, ঠিক আছে? আর ব্রাউজ থেকে করলে কিন্তু তখন কিন্তু করেন, আমি দেখি। কি বললেন যেন? মার্কেটিং, তোকে কিছুদিন আগে ব্যবসা করবো ভাবছি, একটা ব্যবসা রান করবো একটু। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এটা দিলাম।
তো ভাই এখান থেকে কোনো রকম narrow audience, ঠিক আছে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মানে আমি যেটা নেব দেখা যাচ্ছে আমি একসাথে অনেকগুলো করলাম, যখন আমি দেখা যাচ্ছে আমি মানে একটা আমার নির্দিষ্ট মানে আমি আমার অডিয়েন্স আছে, তখন হচ্ছে আমি ন্যারো করবো, তাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি ন্যারো করে একটা বাদ দিয়ে দিবো আর কি। মনে করেন যে আপনি একটা কিওয়ার্ড নিলেন, সেই কিওয়ার্ডের ভিতরে অনেক আছে, ঠিক আছে। তো আপনার দেখা যাচ্ছে যে এতগুলো লাগবে না, প্লাস ওর ভিতরে দেখেন ধরেন যেমন মার্কেটিং এর ভিতরে যারা মার্কেটিং ইন্টারেস্ট আছে, তারা মার্কেটিং এর বিষয়ের ভিতরে ঢুকবে। প্লাস এবার মার্কেটিং এর ভিতরে কিন্তু অনেক টপিক আছে কিন্তু, ঠিক আছে। কিন্তু স্পেসিফিক যারা যারা ওই ইন্টারেস্টে পছন্দ, এখানে আপনি ন্যারোতে গিয়ে ওই ইন্টারেস্ট গুলো আপনি লিখে সার্চ করবেন, তখন ন্যারো হয়ে যাবে ওই মার্কেটিং এর ভিতর থেকে। যেমন আমার একটা ইসলামিক পেজ আছে, আমি তো ভাবছি ইসলামিক পেজ, তাহলে আমাকে এখানে ইসলামিক কিছু